অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। জুন মাসের পথ চলা প্রত্যেকটি রাশি ভিত্তিক আলোচনা থাকবে আমার এই চ্যানেলে। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই বর্তমানে প্ল্যানেটারি পজিশন কি আছে ওভারঅল। দেখুন, জোডিয়াক সাইন মেষ রাশি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। সুতরাং সেই হিসেবে বৃহস্পতি, বুধ, শুক্র এবং রবি মাসের শুরুতেই কিন্তু দ্বিতীয় ভাবে রয়েছে, আর ষষ্ঠ ভাবে কেতু রয়েছে, একাদশ ভাবে হচ্ছে শনি রয়েছে এবং দ্বাদশে মঙ্গল, রাহু, চন্দ্র রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখুন দ্বিতীয় ভাবের উপরে খুব একটা প্রেশার আছে। দ্বিতীয় ভাব মিন্স হচ্ছে জোডিয়াকের বৃষ রাশির ঘর। বৃষ রাশির ঘরের কারকত্ব কি আছে? বৃষ রাশির ঘরের কারকত্ব হচ্ছে, এটা হচ্ছে জোডিয়াকের সেকেন্ড হাউস, ফ্যামিলি এবং ফুড, এটা আপনারা জানেন। কিন্তু দ্বিতীয় ভাব কিন্তু আমাদের রিসোর্সেস, মানে আমরা কোথা থেকে আর্নিং করব এবং আমরা কোন জায়গা থেকে ওয়েলথ অ্যাকুমুলেট করব, সেটা কিন্তু আমাদের দ্বিতীয় ভাব বলে। জোডিয়াকের দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশির ঘর, এবং মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ঘর হচ্ছে তাদের দ্বিতীয় ভাব। এখানে দেখুন তো দ্বিতীয় ভাবের মধ্যে জুপিটারের ট্রানজিট হয়েছে এই বছর মে মাসে, বৃহস্পতি ট্রানজিট হয়েছে, এবং জুন মাসের শুরুতে রবি থাকবে ওখানে, এবং সেখানে শুক্রও রয়েছে, বুধও রয়েছে। এবারে দেখুন রিসোর্সের জায়গায় বা ট্যালেন্টের জায়গায় বা ওয়েলথের জায়গায় বা ফ্যামিলির জায়গায় কতগুলো হাউসের লর্ড রয়েছে। দ্বিতীয় রয়েছে সপ্তমের লর্ডকে নিয়ে। সুতরাং যারা ফ্যামিলি বিজনেস করেন তাদের আর্নিং এর জায়গা খুব ভালো দেখাচ্ছে। রবি রয়েছে আপনার পঞ্চমের লর্ড, সে দ্বিতীয় ভাবে রয়েছে, এটা এক প্রকার ব্লেজিং। ফিফথের লর্ড যখন দ্বিতীয়তে থাকে, এটা এক প্রকার ব্লেজিং। পঞ্চম ভাব ওরিয়েন্টেড ব্লেজিং আপনারা পাবেন। এবং দেখুন পঞ্চমের লর্ড রবি কিন্তু শুক্রের সঙ্গে বসে রয়েছে, এটা শুক্রের জন্য নেগেটিভিটি, কারণ শুক্র হচ্ছে সার্বিক সুখের কারক, রিলেশনশিপের কারক, বিজনেসের, মেষ রাশি মেষ লগ্নদের বিজনেসের কারক, ওয়েলথের কারক। সুতরাং যতদিন রবি আর শুক্র মাসের শুরু থেকে একই ক্লোজ কনজাংশনে থাকবে, ততদিন কিন্তু রিলেশনশিপ, বিজনেস এবং ফাইন্যান্সের জায়গায় কিন্তু আপনারা একটা মানে সেটব্যাক ফিল করবেন। মানে আপনাদের কিন্তু সেই জায়গাটা খুব একটা যে মানে ভাগ্যের সাপোর্ট যুক্ত বলে মনে হবে না। সুতরাং মাসের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত যতদিন না শুক্র ডিগ্রি ওয়াইজে ক্লোজ কনজাংশন থেকে 5-6 ডিগ্রি এগিয়ে আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই সেক্টরে কিন্তু একটা বাধা বিপত্তি থাকবে। এবারে দেখুন তৃতীয় লর্ড দ্বিতীয় রয়েছে এবং ষষ্ঠের লর্ডও দ্বিতীয় রয়েছে। যেসব জায়গায় আপনাদের পেন্ডিং মানি রয়েছে, টাকা পয়সা যেসব জায়গায় আটকে রয়েছে, সেসব জায়গা থেকে কিন্তু টাকা আপনারা এই মাসে উদ্ধার করতে পারবেন, এবং তার জন্য কিন্তু আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। দ্বাদশ ভাবে মঙ্গল রাহু করে কি প্রচুর খরচা নিয়ে আসে। লগ্নের লর্ড যখন দ্বাদশে চলে যায়, সে যখন রাহুর সঙ্গে থাকে, তখন একটা আননেসেসারি খরচা। এবং মঙ্গল চলে গেছে কোন সাইনে? মঙ্গল চলে গেছে জলরাশির ঘরে। সুতরাং এখানে একটা শারীরিক দিক থেকে মঙ্গল আমাদের এনার্জির কারক, এফোর্টের কারক, শারীরিক দিক থেকে একটা নেগেটিভিটি কিন্তু আপনারা এই মাস ভোর কিন্তু আপনারা ভোগ করবেন। এবং যেটা হবে, অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা অসুস্থতার কিন্তু আপনারা ফেস করতে পারেন। অথবা দেখুন পরিবারের কারোর যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা, যেমন সমস্যা বলতে হাই প্রেশারের পেশেন্ট বা ক্যান্সারের পেশেন্ট বা লিউকোমিয়ার পেশেন্ট, ব্লাড ক্যান্সার, এরা যদি থাকে, এদের জায়গাটা কিন্তু খুব খারাপ। এবং এই মাসে মেষ রাশি মেষ লগ্নদের কিন্তু একটা হসপিটাল খরচা রয়েছে। ঠিক আছে, এবং দেখুন একাদশে দশমের লর্ড শনি বসে রয়েছে। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সাফল্যের জন্য, প্রচুর পরিশ্রম করুন। শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে, নবমের লর্ড এবং 12-এর লর্ড, যে কিনা আপনার সেকেন্ড হাউসে বসে আছে। সুতরাং আপনি যদি এফোর্টটা ঠিকঠাক করেন, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র রাইজিং এর সময় কিন্তু এখনই। কারণ শনি যখন বৃহস্পতির নক্ষত্র, শনি আছে বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ। সুতরাং শনি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকে, তাহলে বলা হয় কর্মধর্মাধিপতি যোগের সৃষ্টি হয়েছে। এখন জোডিয়াকের স্যাটার্ন কিন্তু আপনার ন্যাটাল চার্টে দশম এবং একাদশের লর্ড, মানে কর্ম এবং সেই সঙ্গে সাকসেস, এবং সে গিয়ে একাদশে বসে আছে। এটা কিন্তু খুব ভালো একটা
কন্ডিশন। বাট জুপিটার যেহেতু একটা এনিমি সাইনে বসে আছে, কারণ দেখুন সবসময় বৃহস্পতি আমাদের কাছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি বেনিফিশিয়াল, এবং আমরা বলি বৃহস্পতির যেখানে অ্যাসপেক্ট পড়ে সেটা গঙ্গার জলের সমান। বৃহস্পতি হচ্ছে হাইলি শুভ গ্রহ, ঠিক আছে। কিন্তু দেখুন বৃহস্পতি নিজে কার ঘরে চলে গেছে, বৃহস্পতির যে ট্রানজিট টরাস সাইনে ঘটেছে সে কিন্তু শুক্রের ঘরে চলে গেছে। এবং শুক্র কি, শুক্র হচ্ছে চরম মেটেরিয়ালিস্টিক একটা প্ল্যানেট। সেখানে একজন ব্রাহ্মণ এবং গুরু, যে রিয়েল গুরু, যার কাছে অর্থের মূল্যটা কম, যার কাছে প্রসপারিটি আসছে কিন্তু নলেজ দিয়ে, সে চলে গেছে একটা মেটেরিয়ালিস্টিক প্ল্যানেটের ঘরে, এবং সেটা জোডিয়াকের সেকেন্ড হাউস, রিসোর্সেস অফ মানি। তো এই জায়গায় কিন্তু জুপিটার খুব একটা এফেক্টিভলি কাজ করবে না, যার যেভাব পড়বে টরাস সাইনে সেই ওরিয়েন্টেড জায়গায়, মাইন্ড ইট। সুতরাং এখানে সেকেন্ড হাউসে যে মেষ রাশির যে জুপিটার এসে গেছে সেকেন্ড হাউসে, বিশাল একটা শুভ ফল দিচ্ছে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু আপনারা মাথা থেকে ডিলিট করে ফেলুন, কারণ এখানে বৃহস্পতি পদে পদে কিন্তু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর শুক্র কি, শুক্র হচ্ছে মেটেরিয়ালিস্টিক গেন। তো আপনার ন্যাটাল চার্টে শুক্র কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বৃহস্পতি রেজাল্ট দেবে, মাইন্ড ইট। তবে হ্যাঁ, বৃহস্পতি যেহেতু ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, এ আপনার যে ঘরে দৃষ্টি দেবে, যেমন দ্বিতীয়তে বসে আছে সে, তার 159 দৃষ্টি, পঞ্চম এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে আপনার, এবং নবম যে দৃষ্টি সেটা পড়বে আপনার দশম ভাবের উপরে। সুতরাং মনে রাখবেন ষষ্ঠ এবং দশম ভাব কিন্তু বৃহস্পতি একটা ব্লেজিং পাবে। সুতরাং আপনারা যদি এই বছরটা যতদিন জুপিটার এই টরাসে আছে ততদিন যদি আপনারা নিজেরা পরিশ্রম করেন এবং কর্মের প্রতি আপনারা যদি ডিউটিফুল থাকেন এবং মানে সমস্ত কিছু এফোর্ট দিয়ে যদি আপনারা কর্মটা পরিচালনা করেন, ডেফিনেটলি আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন।